اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد। তো আমরা নববী আদর্শের গত দার্সে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল মেধাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার, তিনি তাদের সাথে কীরকম আচরণ করতেন, তাদেরকে কীভাবে উৎসাহিত করতেন এবং যার ফল আসলে আমরা পরবর্তী জামানায় দেখি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যে আদর্শ রেখে গিয়েছেন, পরবর্তী পর্যায়ে আমরা দেখি যে খোলাফায়ে রাশিদিন, তার পরবর্তী সময়ে যে শাসক যারা ছিলেন তারা এই আদর্শকে অনেকাংশেই ধারণ করেছেন, পরিপূর্ণতা করতে পারেন নাই, বাট অনেকাংশে ধারণ করেছেন। এবং এর ফল হচ্ছে এই যে আমরা বলি না মাঝে মাঝে যে ইসলামের স্বর্ণযুগে মুসলিমদের অনেক অগ্রগতি হয়েছিল, বিভিন্ন বিষয়ে অনেক গবেষণা বলেন, সামরিক দিকের কথা বলেন, সকল দিক দিয়েই মুসলিমরা এগিয়ে গিয়েছিল। আমরা এখন যেমন অনেক নির্ভরশীল, যাদের টাকা আছে তারা হয়তো বিভিন্ন সুপার পাওয়ারদের কাছে থেকে অস্ত্র বা প্রযুক্তি কিনে, বাট সেটার অবস্থা সুবিধার না। কারণ দেখেন, আপনি টাকা দিয়ে প্রযুক্তি কিনতে পারবেন, মেধা তো আর কিনতে পারবেন না, তাই না? তো এটার সমস্যা যেটা হয়, তো দেখা যায় যে কোনো কোনো দেশ 60-70-এর দশক থেকে অনেক টাকা খরচ করে এত অস্ত্র কিনেছে যে গবেষকদের ধারণা যে এগুলোর অনেকগুলো ড্যাম হয়ে গেছে। আমি এটার উপর একটা নিবন্ধ পড়েছিলাম অনেক আগে, প্যাথেটিক আবার হাস্যকর। যে ওগুলোতে একটা অ্যানালাইসিস করছিল, যে গবেষক তিনি অ্যানালাইসিস করছিলেন যে কোন কোন কী পরিমাণ অস্ত্র হয়তো এখন আসলে কার্যকর নেই। ইন্টারেস্টিং। আবার দেখা গিয়েছে যে এরকম পাওয়ার যারা যারা টাকা খরচ করে এরকম বিভিন্ন যন্ত্রাংশ বা যন্ত্র বা হাতিয়ার যাই হোক আমদানি করেছে, বিভিন্ন যুদ্ধে তাদের পারফরমেন্স এত নিম্নমানের যে নিতান্ত গরিব দেশের থেকে ভালো পারফরমেন্স করে, তাদের বোম্বিংয়ের থেকে ভালো মানের হয়। তো পুরো বিষয়টা একটা কী বলে ট্র্যাজিক কমেডি হয়ে গিয়েছে। এর কারণ হচ্ছে মেধা। মানে আপনি যখন আসলে মেধাকে মূল্যায়ন করতে ব্যর্থ হবেন, মেধাকে অগ্রসর হতে দেবেন না, বাধা দেবেন, তখন শুধু অর্থ দিয়ে এটার আসলে প্রয়োজনীয়তা পূরণ হয় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার সময় সাহাবীদের যার যেখানে যোগ্যতা আছে, দেখবেন যে বিশেষত্ব এটাই যে তিনি যার যেখানে যোগ্যতা সেটাকে মূল্যায়ন করছেন এবং প্রত্যেককে তার যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদে পদায়ন করছেন, যেটা প্রয়োজন সেই অনুপাতে সাপোর্টও দিচ্ছেন। যেটা পরবর্তীতে বলতে যখন মুসলিম সভ্যতার যখন বলা যায় যে যখন থেকে অবক্ষয় শুরু হলো, আমরা ওই সময়টা থেকে দেখি যে এই বিষয়টা সেরকম আর দেখা যাচ্ছে না। মেধার থেকে স্বজনপ্রীতি বা তেলমর্দন এগুলোর উপরে গুরুত্ব দেওয়া হচ্ছিল বেশি, ফলে বিভিন্ন বিষয়ে যারা এক্সপার্ট ছিলেন তাদের যেইভাবে অবদান রাখার কথা রেখে উঠতে পারেন নাই, তাই তো? তো এটা আমাদের একটু বোঝা দরকার। জানি না আগামী দিনে আমরা কতটুকু এগোতে পারবো, তবে এটাও সত্যি যে আগামী দিনে যদি আমরা এগোতে চাই তাহলে আমাদেরকেও এই পথেই হাঁটতে হবে, এর বাইরে আসলে কোনো বিকল্প নাই। আমরা এর আগে 3 জন সাহাবীর ঘটনা দেখেছি। চতুর্থ যার কথা তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আপনারা জেনে থাকবেন যে মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে সাহাবীদেরকে পাঠিয়েছেন তার মধ্যে উনি একজন। ইমাম ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাআলা তার সিরাতে উল্লেখ করছেন, ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ থেকে, যে মদিনাবাসীরা যখন বায়াত গ্রহণ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইর বিন হিশাম বিন আব্দি মানাফ বিন
আবদুদ্দার বিন কুসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে পাঠালেন এবং তিনি বলছেন ওয়া আমারাহু আইয়ুকরিয়াহুমুল কুরআন ওয়া ইউআল্লিমাহুম আল ইসলাম। বেশ কিছু নির্দেশনা আল্লাহ রাসূল তাকে দিয়ে পাঠিয়েছিলেন মদিনাতে, কেননা মদিনা তখন মাত্র ইসলামে এসেছে এবং ওনাদের কাছে এর ইসলামের যে পর্যাপ্ত ইলম সেটা নাই, ভালো করে বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা যখন বায়াত করলেন, আল্লাহ রাসূল তখনই চলে যেতে পারতেন। আপনি যদি বলেন যে না, তখন তারা সংখ্যায় অল্প ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় আসলেন তখনও সংখ্যায় অল্পই ছিল। বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায় যে 1/3 জনগোষ্ঠী তখন মতো মুসলিম হয়েছিল, তবে এরপর আলহামদুলিল্লাহ গ্র্যাজুয়ালি সবাই মুসলিম হয়ে যায়, বাট ওই পর্যন্ত কিন্তু সবাই হয় নাই, তখনও সংখ্যা কমই ছিল। আর মদিনা হস্টাইল টেরিটরি ছিল না, মানে এমন না যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করতো যেমনটা তায়েফের লোকজন ছিল, এরকম না। তো চলে আসতে পারতেন, কিন্তু সেটা তিনি করেন নাই, কারণ এক তো হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশই দেন নাই, এটা হলো মূল কথা। দ্বিতীয় বিষয় যেটা দুনিয়াবি ক্ষেত্রে আমরা দেখি সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় একটা দাওয়াকে স্থানান্তর করার জন্য এটাও দরকার যে ওখানে মানুষজনের জন্য উপযুক্ত হয়। তো সেখানকার মানুষ মাত্র ইসলামে এসছে, তাদের তাহলে কী দরকার? এলম দরকার, এলম শেখা দরকার, দিনকে শেখা দরকার। যখন তারা শিখবে, জানবে এবং বুঝবে যে আসলে ইসলাম কি বলে, এক বৈঠকে মানে আমি এখন আপনাকে দাওয়াত দিলাম, আপনার খুব মনে হলো ইসলাম খুব সুন্দর ধর্ম, অ্যাকসেপ্ট করলেন, এইটাতে আপনি দিনে তো চলে আসলেন, কিন্তু ইসলাম সম্পর্কে আসলে শতভাগ ধারণা তো আপনার হচ্ছে না। সেটা তখনই হবে যখন আপনি খুব ব্যাপকভাবে এটা পড়াশোনা করবেন, শিখবেন। তো যেটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে মানুষ অনেক জায়গায় দাওয়া করে না, সারা দুনিয়া দৃষ্টির দাওয়া হয়, একজন মানুষের কাছে দাওয়া দিচ্ছে, সে ইসলাম কবুল করছে, ব্যাস ভুলে গেলাম, এটা সেন্সিবল কাজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেন নাই। তো তিনি এই যে এই মদিনাবাসী সাহাবী গুটি কয়েক, তাদেরকে কি ছেড়ে দিচ্ছেন? না, তাদের কাছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাচ্ছেন, আরেকজনকে পাঠিয়েছেন, আমরা একটু পরে বলবো। তো তাদেরকে পাঠিয়েছেন কেন? তিনি বলছেন ওয়া আমারাহু আইয়ুকরিয়াহুমুল কুরআন, তাদের কাছে যেন কোরআন পাঠ করেন। কিরাআ তিলাওয়াতের থেকে ব্যাপক, অর্থাৎ পড়া, অর্থ বোঝা, ব্যাখ্যা করা সবকিছু এর ভিতরে আসে। তো তাদেরকে তিনি কোরআন শিখাবেন, কোরআন শিখাবেন, কোরআনের তিলাওয়াত, কোরআনের অর্থ। তিলাওয়াত শেখাতে হবে কেন? আরবি তো। এক তো হচ্ছে যে তখন তার বই আকারে নাই, এই মৌখিকভাবে যা আছে এটা ওনার যেহেতু মুখস্থ উনি বললেন না, তারা জানবে। আর আরেকটা বিষয় এখানে যে আরবদের অনেকগুলো আঞ্চলিক আঞ্চলিকতা আছে, ভাষার অনেক ক্ষেত্রে ডায়ালেক্ট আছে আলাদা আলাদা। তো কোরাইশের যে ডায়ালেক্ট আর মদিনাবাসীদের ডায়ালেক্ট এক না, সেই কারণেও পড়া শেখানো জরুরি। যদি লিখিতও থাকতো তাও পড়া শেখানো লাগতো। হ্যাঁ, তাহলে কোরআন শেখা লাগে আরবি জানলেও। আচ্ছা, তো প্রথম কাজ কোরআন শেখানো। তাহলে একজন দায়ী যখন কোথাও কারো কাছে দিনের দাওয়া দিচ্ছে, সে ইসলাম কবুল করছে, কী কাজ ফার্স্টে বুঝেন? এটা হচ্ছে আফটার সার্ভিস। আফটার সেল সার্ভিস বানানো এরকম আর কি। দিন গ্রহণের পরে সার্ভিস কী দিতে হবে, যারা মাদরু, যারা দিনে আসছে তাদেরকে কী দিতে হবে, এটা এই হাদিসে এই এই যে সিরার এই শিক্ষা, সিরা থেকে শিখতে হবে না আমাদেরকে। আগামী দিনের শিক্ষা তো আমরা এখান থেকে নিব। তাদেরকে কোরআন শেখাতে হবে। ওয়া ইউআল্লিমুহুমুল ইসলাম, এবং তাদেরকে ইসলাম শেখাবে। কোরআন শেখালে তো ইসলাম হয়ে গেল না? না, আলাদাভাবে বলছেন যে তারা যেন ইসলাম শেখানো হয়, কারণ কোরআনে দুনিয়ার সব বিষয়ে তো আলাপ আলোচনা নেই, একটা মৌলিক গ্রন্থ। আর অনেক বিষয় রয়েছে যা কোরআনে নাই। তো তাহলে কোরআন শেখাবে, আর কি শেখাবে? ইসলাম শেখাবে। এর ভিতরে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রয়েছে। আর ওই ফাক্কিহাহুম ফিদ্দীন, তাদেরকে দ্বীনের ফিকহ শেখাবে, দ্বীনি মাসালা মাসাইল গভীরভাবে দ্বীনের যে বুঝ তা শেখাবে। অর্থাৎ কোরআন শেখা আকীদা থেকে নিয়ে সুন্নাহ এবং দ্বীনি মাসালা মাসাইল, এই হলো পরিপূর্ণ দ্বীনের পুরো বিষয়টা দেখবেন এই তিনটা ভাগে চলে আসে, এটা তাদেরকে শেখাবে। তো এই নির্দেশনা দিয়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো, এবং তিনি এর উপযুক্ত ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যে কাউকে পাঠাতে পারতেন, সবাই কিন্তু পাঠান নাই, যিনি এর উপযুক্ত তাকে পাঠিয়েছেন। এবং এর ব্যাপকতা সিরাতের কিতাবগুলোতে পাওয়া যায় যে পরবর্তীবার যখন মদিনা থেকে কাফেলা আসলো, সেখানে মুসলিমের সংখ্যা অনেক বেশি ছিল, এবং মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দাওয়াতের আল্লাহ তাআলা এমন বারাকা দিয়েছিলেন যে আনসারদের বড় বড় গোত্রপতি, যেমন
সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করেছিলেন কোরআনী হাতে। ইবনে হিশাম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন, ফাকানা ইউসাম্মাল মুকরিআ বিল মদিনা, তিনি মদিনার মুকরি হিসাবে নামকরণকৃত হয়েছেন, তাকে নাম দেওয়া হয়েছিল মুকরি। মুকরি হচ্ছে যে পাঠ করে, অর্থাৎ কোরআনের এক্সপার্ট হিসাবে সবাই ওনাকেই চিনত, মদিনাতে অথরিটি হিসেবে ছিলেন ওই সময়। তো এই যে আমরা দেখছি মেধার মূল্যায়ন, যে যে যেটার যোগ্য তাকে এখানে পাঠানো। সহিহ বুখারীর একটা বর্ণনা পাবেন 3925 নম্বর হাদিস, আল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে আউয়ালু মান কাদিমা আলাইনা, আমাদের কাছে অর্থাৎ মদিনাতে সর্বপ্রথম সাহাবীদের মধ্যে যিনি এসেছেন তিনি হচ্ছে কে, মুসাব ইবনে উমাইর, মুসাব ইবনে উমাইর সর্বপ্রথম রাদিয়াল্লাহু তাআলা, ওয়া ওয়া ইবনে উম্মি মাকতুম, দ্বিতীয়জনকে ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কানা ইউকরিআন নাস, তারা মানুষদেরকে পাঠ করাতেন, কোরআন পাঠ করতেন তাদের কাছে। ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে আছে, আমরা এর আগে আলোচনা করেছি। অন্ধ সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনেকবারই মদিনাতে গভর্নরের দায়িত্ব দিয়ে নিজে বাইরে গিয়েছেন বিভিন্ন অভিযানে, সালাতের ইমামতিও তিনি করেছেন। তিনি তারই ওই হাদিস আপনারা হয়তো শুনে থাকবেন যে অন্ধ সাহাবী সলাতে আসা থেকে জামাতে অংশগ্রহণ করার ব্যাপারে ওযর পেশ করেছিলেন, নিজের অন্ধত্বের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কবুল করেন নাই, এবং তার ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছিল। অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবী, অত্যন্ত মর্যাদাবান একজন সাহাবী, এবং অন্ধ ছিলেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই দিনকে এভাবে সম্মানিত করেছেন যে অনেক অন্ধ ব্যক্তিত্ব এই দিনে বড় বড় আলিম হয়েছেন, ইমাম হয়েছে। অন্ধ, কেউ কানা ছিলেন, কানা বুঝছেন মানে যার এক চোখে সমস্যা, দুই চোখ না এক চোখে সমস্যা, পঙ্গু বা অন্যান্য বিভিন্ন সমস্যা ছিল, কিন্তু আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে তাদেরকে এত সম্মানিত করেছেন যেটা সুস্থ সবল মানুষও হতে পারে না। তো এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য, যে যার মধ্যে মেধা আছে, যোগ্যতা আছে, ইসলাম তাকে সুযোগ দিয়েছে যে সে এগিয়ে যেতে পারবে, এবং সেটা আলহামদুলিল্লাহ আমরা এখানে দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুরূহ দায়িত্ব, এটাও যিনি উপযুক্ত ওরকম লক্ষ্য দিয়ে দিয়েছেন। কারণ এরকম আরেকটা শহরে যাওয়া, সেখানকার মানুষদের মন জয় করা, তাদেরকে দিন শেখানো, এটা তো কম বিষয় না। ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন অন্ধ হওয়ার পরেও তাকে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে তিনি এর উপযুক্ত। তো আমাদের এটা বোঝা দরকার যে আমরা যেন যখন কাউকে দায়িত্ব দেব বুঝে নিব যে সেটা উপযুক্ত, তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা দিব, এবং যার মেধা আছে সেটা যেন আমরা পরিচর্যা করি। 5 নম্বর ব্যক্তি হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেক বর্ণনা। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন, পেছনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আসছিলেন। তার কাছে যত আমানত ছিল, হ্যাঁ, মক্কাবাসীদের ইসলামের ব্যাপারে তাকে আমানতদার তারা মনে করতে পারে নাই, কিন্তু সম্পদের ব্যাপারে করতে পেরেছে। ভেরি ইন্টারেস্টিং। তো তার কাছে যে সম্পদ তারা গচ্ছিত রেখেছিল, ডিপোজিট রেখেছিল, সেগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি এগুলো ফেরত দেবেন। তো তিনি জীবন রিস্ক নিয়েও সেটা করেছেন, এবং এর উপযুক্ত তিনি ছিলেন, এই জন্য তো তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী সময় আমরা দেখেছি খোলাফায়ে রাশিদিনের সময়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়, ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন মদিনাতে। ফকিহ সাহাবীদের একজন ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে তার যে যোগ্যতার পরিচয় তিনি বারে বারে দিয়েছেন। বিষয়টা শুধু এরকম না যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, তার পোষ্য, তার মেয়ের জামাই, শুধু এটুকু না, তার যোগ্যতা অনেক বেশি, এবং তার বর্ণনা বিভিন্ন জায়গাতে পাওয়া যায়, এবং তার বীরত্বের বর্ণনাও বিভিন্ন জায়গায় আমরা দেখি। যেমন খায়বার বিজয়ের দায়িত্ব তিনি কাকে দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। অথচ ওই সময় আরও অনেক সাহাবী জীবিত ছিলেন। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যার প্রয়োজন তাকে সেটার দায়িত্ব দিচ্ছেন, এমন করছেন না যে অমুক যেহেতু তার থেকে বড় এবং বেশি যোগ্য, দুঃখিত, তার থেকে বড় এবং বেশি বয়স্ক, প্রভাব বিস্তারকারী, তো তাকেই দিয়ে দেয়, এরকম না, যেটা অনেক সময় মানুষ মনে করে। এমনকি যারা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দিন পালন করতেন, তাদের ক্ষেত্রেও এরকম একটা প্রবণতা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো দায়িত্ব দিবে তো মনে হচ্ছে যে উনি যেহেতু বয়স্ক, উনি যেহেতু মুরব্বী হিসেবে পরিচিত, তাই ওনাকে দিয়ে দিই, তা উনি ওটা বুঝুক বা না বুঝুক, ওটা তো ওনার প্রিপারেশন থাকুক বা না থাকুক। এটা আপনার বিভিন্ন সম্মেলনের ক্ষেত্রেও দেখবেন, বাস্তব জীবনেও দেখবেন। আমার নিজে কিছু অভিজ্ঞতা আছে যে দেখা গেছে যে
যে কাউকে হয়তো নিয়ে আসেন, আলহামদুলিল্লাহ তাদের বেশি যোগ্যতা আছে, মানে ওভারঅল যোগ্যতা আছে, ভালো মানুষ, কোনো সমস্যা নেই, সেটা নিয়ে আপত্তি না। আপত্তি এই জায়গায় যে যার যে জায়গায় যোগ্যতা বা যে বিষয়ে তার এক্সপার্টাইজ নেই ওই জায়গায় বসাই দিয়ে, তাহলে কাজের থেকে অকাজ হয় বেশি। তো দেখা গেছে হয়তো নিজের মনে কিছু কথা আসছে বলে দিয়েছেন, সরল বিশ্বাসে ভালো করেছেন। সমস্যা হলো এখানে যে ওটা আসলে যে কাজের জন্য তাকে বলা বসানো হয়েছে বা যে কথা বলতে বলানো হয়েছে সেটার সাথে মিলে যাচ্ছে না, এটা তো ক্ষতিকর, তাই না? এটা একটা আমানা, এটা সঠিক জায়গায় স্থাপন করা জরুরি। তো এই জন্য আমরা দেখি যে যখন রোমানদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দরকার, কাকে পাঠাচ্ছেন? উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ বড় বড় সাহাবী তো জীবিত, তাই না? সেটা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিচ্ছেন না, যিনি যোগ্য, যিনি এর জন্য উপযুক্ত তাকে দিচ্ছেন। তার বয়স যদিও সবচেয়ে কম, কিছু যায় আসে না। বড় বড় সাহাবীদেরকে তার অধীন করে দেওয়া হয়েছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার অধীনে রাখা হয়েছে। তো খাইবার বিজয়ের বিষয়টা এরকম যে একটা দুর্গ, সেটা কোনোভাবেই করা যাচ্ছিল না, মানে বিজয় করা যাচ্ছিল না, এবং এটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা ছিল, জরুরি ছিল। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিলেন। সহিহ বুখারী 4210 নম্বর হাদিস দেখবেন যে সাহেব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে খাইবারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, লা উ'তিয়ান্না হাযিহি রায়া গাদান রাজুলাই ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহু আল্লাহু ওয়া রাসূলুহু। আগামীকাল এই যে পতাকা যুদ্ধের, এটা আমি এমন ব্যক্তির হাতে দিব, অর্থাৎ নেতৃত্ব এমন ব্যক্তির হাতে দিব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দিবেন। এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুজিজা যে তিনি জানতেন যে কে হতে পারে। সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। এমন না যে অন্য সাহাবীরা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসেন না, এটা কি হতে পারে? মোটেও না। বরং মর্যাদা তো তার থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি, ওমর রাদিয়াল্লাহু আনহু বেশি। এটা একটা এটা এটা বলে দেওয়া, এটা জানানো যে হ্যাঁ, তার ব্যাপারে সাক্ষ্য যে এমন একজনকে দিচ্ছি সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। তার মধ্যে থেকে নিফাক বর্ণ কোনো কিছু রিয়ার আশঙ্কা নেই, নিফাক তো দূরের কথা, রিয়ার আশঙ্কা নেই, যে আজকে যে কালকে যে সে যুদ্ধ করবে এখানে রিয়ার কোনো আশঙ্কা নেই। এটা খালিদভাবে আল্লাহ এবং তার রাসূলের জন্য করবে, এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসেন, এমন একজন ব্যক্তিকে দেওয়া হবে। তো সাহাবায়ে রাদিয়াল্লাহু বলছেন যে ফাবাতান নাসু ইয়াতুফুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। তো রাতের বেলা দেখা গেছে যে সবাই এই চিন্তায় ছিল যে কাকে দেওয়া হয়, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফাই করবেন, কারণ তিনি যাকে এই দায়িত্ব দিবেন বুঝাইতেছে যে সে আল্লাহ এবং তার রাসূলকে যে ভালোবাসে এটা একদম গ্যারান্টিড, আল্লাহ এবং তার রাসূল যে তাকে ভালোবাসেন এটাও গ্যারান্টিড। যে সবাই চাচ্ছে, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনায় আছে যে উনি ওই দিন খুব চাচ্ছিলেন যেন ওনাকে দেওয়া হয়, কারণ সবারই একটা চাওয়া। তো যখন সবাই আশায় আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা, প্রত্যেকেই এই আশা করছেন যে যেন তাকে দেওয়া হয়। আল্লাহ রাসূল কি বলেন, আইনা আলী ইবনু আবি তালিব, আলী ইবনে আবি তালিব কোথায়? তো তখন বুঝা যাচ্ছে যে ওনাকে চাওয়া হচ্ছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই চোখে তখন সমস্যা, আল্লাহু আলাম, চোখ উঠেছিলেন বা উঠেছিল বা কোনো এক সমস্যা ছিল। তো আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে পাঠালেন এবং তার নিজের চোখের লালা, তার মুখের লালা আলী রাদিয়াল্লাহু তাআলার চোখে দিয়ে দিলেন। তো এটাও একটা মুজিজা যে এর সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ ভালো হয়ে গেল। বর্ণনা করছেন যেন এখানে আর কোনো সমস্যাই ছিল না এরকম। তো এখানে আমরা দেখছি যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে যোগ্যতা, তার কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা, আমি কি তাদের সাথে ততক্ষণ যুদ্ধ করব যতক্ষণ তারা আমাদের অনুরূপ না হয়, অর্থাৎ ইসলামে না আসা পর্যন্ত যুদ্ধ করতে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জিহাদে আসছেনই, মূল উদ্দেশ্য এটা যে তারা যদি যেন ইসলামে আসে, প্রথম এটাই দেওয়া হয় যে হয় ইসলামে আসো, না আসলে জিজিয়া দাও, আমরা তো যুদ্ধ করো। তো প্রথম চাহিদা এটাই, ইসলামে আসো। প্রথম চাহিদা জিজিয়া না, কুফারদের সাথে যুদ্ধের প্রথম চাহিদা কি না, জিজিয়া না, বা তাদের থেকে সম্পদ অর্জন করা নয়, মালে গানিমাত, এটা প্রথম উদ্দেশ্য নয়। যদি এটাই হতো তাহলে উল্টা হতো, বলা হতো যে আসো আগে যুদ্ধ করি তারপরে এটা না। আগে হচ্ছে যে মূল চাহিদা হচ্ছে যেন ইসলামে আসে, এই জন্য আগে ইসলামের দাওয়া, যদি অ্যাকসেপ্ট করে তো আলহামদুলিল্লাহ, যদি না করে তখন জিজিয়া দাও, আর যদি না হয় দেন আসো ফাইট করা যাক এবার। তাআলা রাসূল কি বলেন যে উনফিদ আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম
তাদের এলাকায় ঢোকার আগ পর্যন্ত তাড়াহুড়া করো না। সুম্মা ইলাল ইসলামে, এরপর তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে। এলাকায় গিয়ে আগে প্রথমে যুদ্ধের আগে কি করবে? ইসলামের দিকে আহ্বান করবে। আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফি, এবং তাদেরকে জানিয়ে দিবে যে যদি ইসলামে আসে তাহলে আল্লাহ তাআলার কি কি হক তাদের উপর থাকবে, সে ইসলামী শরিয়ত কি চায় সেটা জানিয়ে দিতে হবে। অর্থাৎ এটা প্রথম, অর্থাৎ তাড়াহুড়ো করো না, আগে তাদেরকে ইসলামের দাওয়া যেন দেওয়া হয়। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনশিওর করছেন। এখান থেকে আমাদের শিক্ষার বিষয় আছে। আল্লাহ রাসূল কি বলছেন? ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, লিয়াহদিয়া আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা, যে তোমার মাধ্যমে আল্লাহ তাআলা যদি একজন লোককে হেদায়েত দেন, হেদায়েত কে দেন তাহলে? আল্লাহ তাআলা, রাইট? তোমার মাধ্যমে যদি আল্লাহ তাআলা, এখানে যে জন্য বলছেন লিয়াহদিয়া আল্লাহু বিকা, তোমার মাধ্যমে আল্লাহ যদি দেন হেদায়েত রাজুলা ওয়াহিদা, একজন ব্যক্তিকে, খায়রুল লাকা মিন আন ইয়াকুনা লাকা হামরুন নাআম, তাহলে সেটা তোমার জন্য একটা লাল উটের থেকেও উত্তম কল্যাণকর। লাল উট আরবদের কাছে সবচেয়ে দামি সম্পদ ছিল, তাহলে এর থেকে উত্তমভাবে কল্যাণকর হবে যদি একজন লোকে হেদায়েতে আসে ইসলামে। এই একটা হাদিস, তার এই একটা অংশ আমরা যদি খুব গুরুত্বের সাথে চিন্তা করতে পারি, মনে রাখতে পারি, দেখবেন যে আমাদের মধ্যে ইখলাস তৈরি হয়ে যাবে, যে আমরা আমাদের দিনই কাজ করব, মানুষের কাছে দাওয়া করব, ইসলামের বিষয়গুলো ছড়িয়ে দিব। আমাদের চাহিদা অনেক সময় অনেক রকম থাকে না, আমরা যদি অন্তত এতটুকু চিন্তা রাখতে পারি যে আমার মাধ্যমে যদি একটা লোকও কল্যাণ পায়, আল্লাহ তাআলা যদি আমার মাধ্যমে একটা লোককেও কল্যাণ দেন, এটা আমার জন্য অনেক। আমরা অনেক সময় তো অনেক বড় বড় আশা রাখি, এটা তো আল্লাহ তাআলার ইচ্ছা, তিনি চাইলে অনেকের কাছে পৌঁছে দিবেন, না চাইলে কারো কাছেই পৌঁছাবে না। কিন্তু যদি আমাদের ইখলাস থাকে, কারো কাছে না পৌঁছালেও কেউ যদি অ্যাকসেপ্ট নাও করে, আমরা তো সব পেয়ে যাব। আর যদি একটা লোকেরও জীবনে কোনো পরিবর্তন আসে, তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের অনেক বড় পাওয়া, পরকালে আমাদের অনেক বড় পাথেও হবে। তো এটা যখন মাথায় রাখবেন, তখন দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা রিয়া আর এই ধরনের যে রোগগুলো এর সাথে রিলেটেড, এগুলো থেকে ইনশাআল্লাহ তাআলা বেঁচে থাকতে পারবেন। আল্লাহ তাআলা এই নাসিহা আমার এবং আপনাদের সবার জন্য কল্যাণ করবেন, বোঝা তৌফিক দিন। সহিহ মুসলিমের রাওয়ায়াতে এটা বর্ণনা আছে যে ওই সময় খায়বারের পশুদের বিয়ে ছিল মারহাব। তো সে বের হয়ে আসে, এবং তখনকার যে ট্র্যাডিশন, ওই অনুযায়ী আর কি কবিতা পড়ে, যখন আলিমাত খাইবারু আন্নি মারহাবু শাকিস সিলাহি বাতালুন মুজাররাবু ইদাল হুরুব আকবালাত তালাহাবু। মারহাব বলছে যে খাইবার জানে যে আমি মারহাব যুদ্ধের অসজ্জিত এক অভিজ্ঞতাপূর্ণ বীর বাহাদুর ব্যক্তি। তো মানে সে হচ্ছে নিজের পরিচয় দিচ্ছে যে মারহাব সে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলছেন যে আনাল্লাযী সুন্নাতনি উম্মি হায়দারাহ কালাইসা গাবাতিন কারিহিল মানজারাহ উফিহিম বিসাই কাইলা সান্দারাহ। তিনি বলেন যে আমি হচ্ছে ওই ব্যক্তি যার মা তাকে হায়দার নামে ডাকে। হায়দার মানে হচ্ছে সিংহ। উনার নাম, উনি যখন জন্ম নেন, ওনার মা রেখেছিলেন আসলে আসাদ, ওনার নাম হায়দার রাখেন নাই, বর্ণনা থেকে আসে আসাদ, একই অর্থে সিংহই। তো পরে ওনার আই থিঙ্ক ওনার বাবা, আমার যদি খেয়াল আছে, ওনার বাবা এটা অ্যাকসেপ্ট করেন নাই, নাম চেঞ্জ করে আলী রেখেছিলেন। এই জন্য উনি বলছেন যে আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আমি হচ্ছে সে যাকে তার মা নাম রেখেছে কি হায়দার। হায়দার মানে সিংহ, যে বারবার আক্রমণ করতে থাকে, প্রতিপক্ষের উপর যে সিংহ বারবার আক্রমণ করতে থাকে, একেবারে হায়দার। তো এই জন্য উনি আসাদের জায়গায়, যদি ওনার মানেকে নাম রেখেছেন আসাদ, এটা সমার্থক হলেও ব্যাপক অর্থে, যেহেতু এখন প্রতিপক্ষের সাথে যুদ্ধের ইস্যু, উনি নামটা উল্লেখ করছেন যে হায়দার, এই নামে উনি পরে প্রসিদ্ধ হয়েছেন। বলছেন যে মানে যার দর্শন, যাকে দেখলে যার মানে যেটা বলছে যে মনজরা, তার যে দৃশ্য, সেটা হচ্ছে এরকম যে বন্য সিংহের মতোই ভীতিপ্রদ। এটা হচ্ছে যে কুফারদের সাথে যুদ্ধের সময় নিজের এইভাবে যে এক্সপ্রেস করা, এটা সরাইভাবে অবৈধ না। এমনিতে আমরা মুসলিমদের সাথে এটা করতে পারবো না, কিন্তু যখন যুদ্ধ হবে কুফারদের সাথে, তখন বৈধ, অনেক কিছু বৈধ হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে কাফেরদের সাথে যখন মুজাহিদদের যুদ্ধ করে, তখন অনেকে এসে অনেক ধরনের কথাবার্তা বলে, এগুলো আসলে যুদ্ধের ময়দানে সমস্যা না, ঠিক আছে। তারপর তিনি একটা মিসালের মতো দিয়েছেন, যেটার অর্থ হচ্ছে তাদেরকে আমি নির্দ্বিধায় হত্যা করি। তারপর তিনি মারহাবের উপর হামলা করে তাকে হত্যা করলেন এবং খাইবার বিজয় হয়ে গেল। এই খাইবার বিজয় নিয়ে অনেক অনেক বর্ণনা আছে। যাই হোক,
যারা অনেকগুলো একদম বিশুদ্ধ না, প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না, অনেক বর্ণনা আছে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ না। তো আমরা এখান থেকে দেখলাম যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে মূল্যায়ন করলেন এবং তার যে মেধা তার বিকাশের সুযোগও দিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দেখবেন যে তিনি অনেকজনকে সেনাপতি হিসেবে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছেন। মানে একজনের হাতে যে সে যেহেতু বিজয়ী হচ্ছে তাই তার হাতেই দিয়ে রাখি, এটা তিনি করেননি। এবং এর ফলে যাদের মধ্যে নেতৃত্বের গুণের বিকাশ হওয়া সম্ভব ছিল, এরা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার জীবদ্দশায় সেনাবাহিনী হিসেবে দায়িত্ব পালন করার মাধ্যমে যে একটা বরকত লাভ করেছেন, এটা কিন্তু আমরা পরবর্তী সময়ে এরা একদম জলজ্জন্ত প্রভাবটা পরবর্তী সময়ে দেখি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় যারা বিজয় অভিযানের নেতৃত্ব দিয়েছেন, এগুলো দীর্ঘ সময় পর্যন্ত সেসব সাহাবীরাই দিয়েছেন বিভিন্ন অঞ্চলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিযুক্ত সেনাপতি ছিলেন কখনো না কখনো। এটা খেয়াল করবেন, তাহলে একটা মজার বিষয়, একটা প্যাটার্ন দেখতে পারবেন যে কীভাবে এটা একটা বরকতপূর্ণ বিষয় হলো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সেনাপতি হিসেবে নিযুক্ত করছেন, যার উপর আস্থা রাখছেন, তো নিশ্চয়ই সেটা একটা বরকতপূর্ণ বাছাই। এবং পরবর্তীতে যখন এটাকে জারি রাখা হয়েছে, তো আল্লাহ তাআলা সেটা বরকত দিয়ে ভরে দিয়েছেন, যেটা পরবর্তীদের ক্ষেত্রে তো আশা করা যায় না। এই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপর আসেন পরের জনের নিয়ে আলোচনা করি। 6 নম্বর পয়েন্ট হচ্ছে যে এটা আমরা যদি একজন নিয়ে আলোচনা করবো, কিন্তু পয়েন্টটা গুরুত্বপূর্ণ যে যার মাঝে তুই দেখছেন যে প্রজ্ঞা আছে, তাদের জন্য দোয়া করতেন, তার জন্য মূল্যায়ন করতেন তাকে। যেমন আমরা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে দেখি। সহিহ বুখারী 3756 নম্বর হাদিস, ইকরিমা রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকে ধরে দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা, আল্লাহ তাকে প্রজ্ঞা শেখান, তাকে প্রজ্ঞা শেখান। প্রজ্ঞার একটা অর্থ হতে পারে যে সুন্নাহ, আরেকটা ব্যাপকভাবে প্রজ্ঞা বলতে যা বোঝায় সবই। মুসনাদ আহমদের 1840 নম্বর হাদিসে আছে, তিনি বলছেন যে মাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসি ওয়াদআ বিল হিকমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য হিকমার দোয়া করলেন। এটা সনদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শর্ত অনুযায়ী সহিহ। সুনান ইবনে মাজার 166 নম্বর হাদিসে এভাবে এসেছে, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমা ওয়া তা'ওয়িল আল কিতাব, যে আল্লাহ আপনি তাকে হিকমা শেখান এবং কিতাবের অর্থাৎ কোরআনের তা'ওয়িল, কোরআনের যে ব্যাখ্যা এটা শেখান। এই হাদিসের সনদ শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। তো আমরা দেখছি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার জন্য আল্লাহ রাসূল অনেকগুলো দোয়া করেছেন, আরও দোয়া আমরা দেখবো পরে ইনশাআল্লাহ। তো একটা হচ্ছে কি হিকমা, ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা বলছেন যে এটার মুরাদের উদ্দেশ্য হচ্ছে এটা মারিফাতু হাকাইকিল আশিয়া ওয়াল আমালু বিমা ইয়ানবাগি ওয়া হুয়াল মাযকুর ফি কিতাবিল্লাহি তাআলা। উনি বলছেন যে হিকমার একটা অর্থ হচ্ছে এরকম যে হিকমা হচ্ছে যে কোনো বিষয়ের হাকাইকা, মূল বিষয়গুলো জানা, মূল বিষয় গভীর তত্ত্ব বোঝা, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সেটা কোরআনের হোক, হাদিসের হোক, ফিকহের হোক, সব কিছু। এবং ওয়াল আমালু বিমা ইয়ানবাগি, এবং যেমন হওয়া উচিত ওই অনুযায়ী আমল করা। তাহলে হিকমা খালি আমি জানলাম এটার উপর না, আমি এটা মাঝে মাঝে বলি, বারবারই বলি, এর যাতে আপনাদের মাথায় বসে যায়, যে অনেকে মনে করে হিকমা মানে হচ্ছে সত্য গোপন করা। না, হিকমা মানে হচ্ছে সঠিক একটা বিষয়ের সঠিক বিষয়টা জানা এবং এটা একটা বিষয়কে তার যোগ্য সঠিক স্থানে রাখা সঠিকভাবে এবং এর উপর আমল করা। তবে তিনি বলছেন যেমন উল্লেখিত আছে কিতাব, আল্লাহ তাআলা কিতাবে। আরেকটা হচ্ছে উনি বলছেন আরেকটা অর্থ হতে পারে যে সুন্নাহ, একটা অর্থ কি সুন্নাহ হিকমা। যেমন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন সূরা বাকারায়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আল্লাহ রাসূলের দায়িত্ব এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনি তাদেরকে অর্থাৎ তৎকালীন মানুষকে কী শেখাবেন, কিতাব আর হিকমা, কোরআন এবং সুন্নাহ। তো কাজে এই হাদিসে আসলে এই দোয়ার ব্যাখ্যা হয়ে যাচ্ছে, যেন তিনি কোরআন শিখেন, কোরআনের জ্ঞান তার লব্ধ হয় এবং হাদিসের। সেরকম আমরা একটা দেখি যে রাসূল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই দুই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন। সহিহ বুখারী 143 নম্বর হাদিস এরকম আছে। এই দোয়ার প্রেক্ষাপটটা বুঝলে আমাদের পয়েন্টের সাথে মিলবে যে আমরা কী হিসেবে আলোচনা আসলে করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন টয়লেটে গেলেন, তো তিনি বলছেন ফাওয়াদাআতু লাহু উযুয়া, আমি তার জন্য ওযু অর্থাৎ ওযুর পানি রাখলাম। অন্য বর্ণনায় আছে যে দরজার কাছে বা যেখানে তিনি গিয়েছিলেন তার সামনে। ওই সময় তো আমাদের মতো টয়লেট ছিল না, সাধারণত কোনো বাগানে এরকম জায়গা ছিল, তারা প্রাকৃতিক
প্রয়োজনে যেতেন, তো সামনে রাখলেন। তো আলী এটা নিয়ে আলোচনা করেছেন যে তিনি ভিতরে দিতে পারতেন, যেটা সঠিক হতো না, যেহেতু অল্প বয়স ছিলেন, ভুল তো হইতেই পারে মানুষের। আর ছোটো বাচ্চা যারা বয়স কম হয় তারা অনেক কিছু বুঝে উঠতে পারে না। তো হতে পারতো যে তিনি হয়তো ভিতরে গিয়ে দিয়ে আসলে, তিনি এটা করেননি। এটা তার উত্তম বোধের পরিচয় এখানে পাওয়া যায়। বাট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে জিজ্ঞেস করতে পারেন আপনার কি লাগবে, সেটা তুলনামূলক কম মেধার পরিচয় বহন করে। আর মানে ভিতরে যদি দিয়ে আসতেন এক ধরনের নির্বুদ্ধিতার বিষয় হতো, বাইরে এভাবে জিজ্ঞেস করা তুলনামূলক কম মেধার পরিচয় হতো। কিন্তু তিনি কি করলেন, লাগে ওই সময় লাগে, এবং অজু করতে, এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাসও ছিল, তিনি অজু করতেন, অজু অবস্থায় থাকতেন বেশি। তিনি যেটা করলেন, পানি এনে দরজার সামনে রেখে দিলেন, যেন বের হওয়ার পরে তার সামনে এই পানিটা থাকে, যেন তিনি অজুটা করতে পারেন। তো এটা হলো তার প্রখর মেধার পরিচয়, যে তিনি সিচুয়েশনকে যাচাই করে ফেললেন যে আমার কি করা উচিত। এইটার মধ্যে তার যে ফাহাম, তার যে বোধ, তার যে তাফাক্কু, গভীর সমাজ, এই বিষয়টা এখান থেকে টের পাওয়া যায়। তো যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে মান ওয়াদা হাযা, এটা এখানে কে রেখেছে, তাকে যখন জানানো হলো, তখন তিনি তার জন্য দোয়া করেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ আপনি তাকে দিনের ফাকহা, দিনের তাফাক্কু, গভীর যে বোধ, অর্থাৎ আমরা যেটা বলি ফিকহ, সেটা যেন তাকে দান করেন। এই দোয়া করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আচ্ছা, এখানে একটা বিষয় যে এর আগে রাওয়ায়াতে যেমন আমরা দেখলাম কি তাকে তাউইলুল কিতাবের তাউইল শেখানোর জন্য দোয়া করলেন। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কাশফুল মুশকিল হাদিসে সহিহাইনে বলছেন ওয়াখতালাফাল উলামা ফি মা'না তাউইলের অর্থ কেটে নিয়ে আলিমদের মধ্যে ইখতিলাফ হয়েছে। তো আকসারুল কুদামা, যারা পূর্ববর্তী আলেম ছিল, তার অধিকাংশের ব্যাখ্যা ছিল এটা যে আন্নাহু বিমা'না তাফসীর, এটা অর্থ হচ্ছে তাফসীর করা, তাফসীর করা। তো আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কোরআনের তাফসীরের জ্ঞানে, ফিকহের জ্ঞানে এবং হাদিসের জ্ঞানে অনেক অগ্রবর্তী হয়েছিলেন। তো দেখেন যে তার যে মেধা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই বুঝে গেলেন। এই বুঝে যাওয়াটা একটা ভালো, একটা অসাধারণ বৈশিষ্ট্য। আমরা তো বুঝিও না, অনেক কিছু ঘটে যায় আশেপাশে, এবং তার জন্য দোয়া করলেন, যে দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন। এটাও একটা মুজিজা অবশ্যই। এবং আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আছেন আল মুস্তাদরাক আলা সহিহাইনে 6291 নম্বর হাদিস। তিনি বলছেন যে ইবনু আব্বাস কতই না উত্তম তারজুমান কোরআনের কতই না উত্তম ব্যাখ্যাকার, ইবনু আব্বাস। কে বলছেন? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু সাহাবী। তো আমরা যখনকার কথা আলোচনা করছি, তখন ইবনু আব্বাসের বয়স আসলে কত হতে পারে? ইমাম ইবনে আব্দুল হাদি রাহিমাহুল্লাহ তাআলা তাবাকাত উলামায়ে হাদিসে বলছেন যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, তখন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়স ছিল মাত্র 13 বছর। আল্লাহ রাসূল যখন মারা যান, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বয়স কত? মাত্র 13। তাহলে আমরা যখনকার কথা আলোচনা করছি, একটু আগেই হবে। আল্লাহু আকবার। তো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু খালি এর উপর ভরসা করে কিন্তু বসে থাকেন নাই, তিনি নিজেকে এর জন্য প্রস্তুত করেছেন। আল্লাহ রাসূলের দোয়া তো বারাকাত ছিলই, নিজেকে এর জন্য প্রস্তুত করেছেন। আমাদেরও শেখার উপকরণ রয়েছে এখানে, যে আমাদের কী করতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে, তাহলে না আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা এটা পাবো। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা সিয়ার ও আলামিন নুবালায় বর্ণনা করেছেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তো তখন আমি একজন আনসারীকে বললাম, তিনি অল্প বয়স্ক ছিলেন, যে চলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের কাছে জিজ্ঞেস করি, হালুম্মা নাসআল আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নাহুম আল-ইয়াওমা কাসীরুন। চলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে জিজ্ঞেস করি, তারা এখন অনেক। এখান থেকে আমাদের বোঝা লাগবে যে যখন দেখছেন যে আলহামদুলিল্লাহ চারপাশে অনেক আলিম আছেন বা তালিবুল ইলম আছেন, এবং আপনার আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনাদের এত স্কোপ হয়েছে যে তাদের থেকে ইলম নেওয়া সম্ভব, তখন এইটাকে গনিমা মনে করেন। মনে রাখেন যে আলিমদের সংখ্যা কখনোই খুব বেশি হয় না, কখনো কখনো সংখ্যা একটু বেশি হয়ে যায়, কিন্তু ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় যে যখনই সংখ্যা খুব বেশি হয়ে যায়, এর কিছুদিন পরে এমন কিছু ডিজাস্টার যায় যেটা ধূপ করে কমে যায়। আল্লাহ আলম সামনে কী হবে আমি জানি না, বাট ইতিহাসে বারবার এটাই দেখেছি। কারণ দুনিয়াকে আল্লাহ তাআলা একটি ইকোসিস্টেমের ভিতর দিয়ে নিয়ে গেছেন। কোনো একক দল বা কোনো একক জাতির সংখ্যা কখনো বাড়তে পারে না।
খুব বেশি হয়ে গেলে আলুটাকে কোনো না কোনোভাবে এমনি কমাই দেন। এভাবে প্লাস মাইনাস দিয়ে চলছে, খেয়াল করে দেখবেন আমার কথা ঠিক কিনা বেঠিক নিজেরাই যাচাই করে। তো যখন দেখছেন যে আলহামদুলিল্লাহ এই সুযোগটা আছে, সুযোগটাকে কাজে লাগান, কারণ এটা সবসময় থাকবে না, এটাই বাস্তবতা। একটা সময় ছিল যখন এত পাওয়াও যেত না, এখন আলহামদুলিল্লাহ অনেক আছে, আগামীতে থাকে কিনা আল্লাহ জানে, তাই না? এই সুযোগে তাই কী করা উচিত, গানিমা মনে করে কাজে লাগানো উচিত। তো ওই সাহাবী যিনি, তিনি এটাকে ওই সময় বুঝে ওঠেন নাই। তো তিনি বলছেন যে এটা তো বিস্ময়কর ইবনে আব্বাস, বলছে যে আথরা নাস ইহতাজুনা ইলাইহি, তুমি কি মনে করছো যে মানুষের তোমার প্রতি কোনো প্রয়োজন পড়বে? কারণ উনি এটা বুঝতে পারেন নাই, এই যে গুরুত্বটা, এটা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। আল্লাহ তাআলা সবাইকে সব বিষয়ে সমান গুরুত্ব দেন। তিনি বলছেন যে তোমার তোমার প্রয়োজন পড়বে মানুষের। ওয়াফিন নাসি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারা। তো তিনি বলছেন যে দেখো না যে মানুষের মধ্যে তো এখন আল্লাহ রাসূলের সাহাবীরা আছে, কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুরুতেই ব্যাখ্যা করেছেন যে কেন আমার এখনই যাওয়া দরকার, কারণ এটাই তো কারণ যে এখন আছে, এখনই তো জিজ্ঞেস করতে পারবো। যখন তারা থাকবেন না, সিনা সাহাবীরা মরে যাবেন, তখন আমি জিজ্ঞেস করবো কাকে? তো সেই সঙ্গী রাজি হলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একাই ইলম অর্জন শুরু করলেন। এখানে আমাদের শিখতে হবে কি, যে অনেক সময় আমরা চিন্তা করি যে একটা অনেকজন মিলে কোথাও যাব, একটা গ্রুপ না হলে আসলে পড়াশোনা হয় না, এই হয় না, ওই হয় না, এটা এটা একটা ওয়াসওয়াসা। বরং যখন দেখবেন যে না, সঙ্গী সাথী পাওয়া যাচ্ছে না, আল্লাহর নামে নিজে নেমে যাবেন যতটুকু পারেন। এতে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, খায়ের হবে। যদি আপনি ওটা নাও পান, যেটা আপনি অর্জন করতে চান, ইখলাসের জন্য হলে অনেক সওয়াব তো পাচ্ছেনই, দোষ নাই। তো তিনি বর্ণনা করেছেন যে তারপর তিনি বিভিন্ন সাহাবীদের থেকে জিজ্ঞেস করে করে শিখতেন। এবং এরকম বর্ণনা করেছেন যে এরকম গরমের সময় তিনি কোনো সাহাবীর দরজায় গিয়েছেন। এখন সাধারণত দুপুরে কাইলুলার সময় আরবরা বাইরে বের হতো না, কারণ প্রচুর গরম পড়তো। তো তিনি তাদের দরজার সামনে চাদর বিছিয়ে উপর শুয়ে থাকতেন, উপর দিয়ে ধুলা যেত, তার উপর এসে পড়তো। তিনি হয়তো বের হলেন, ওই সাহাবী যার কাছে তিনি গিয়েছেন ইলমের জন্য, উনি বের হয়ে যখন দেখলেন যে দরজায় ইবনে আব্বাস শোয়া, চিনতেন তো সবাই, এরকম বললেন যে ইয়া ইবনা আম্মি রাসূলিল্লাহ, ইয়া আল্লাহর রাসূলের চাচাতো ভাই। ওরা তো এটাই মর্যাদার বিষয় যে আলা আরসালতা ইলাইয়া ফাআতিয়াক, আপনি আমার কাছেই লোক পাঠাতেন, আমি চলে যেতাম। এখানে দেখেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ছোট, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার যে সম্পর্ক, এটা তাকে এই মর্যাদায় এনেছে যে একজন সাহাবী যিনি তার থেকে প্রবীণ, তাকে এইভাবে সম্মান দিচ্ছেন। এখান থেকে আমাদের বুঝতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত জিনিসের মর্যাদা, যেটা অনেকে বোঝেন না, এটা বোঝা দরকার। তো তিনি তখন কি বলতেন, তিনি খুশি হয়ে যেতেন, তিনি বলতেন কি, আনা হাক্কু আন আতিয়াক, আমি তো আপনার কাছে আসার বেশি হকদার, কারণ যেহেতু আমি শিক্ষার্থী, আমি শিক্ষকের কাছে যাব, শিক্ষক আমার কাছে আসবেন। তারপর তিনি জিজ্ঞেস করতেন। তো এক পর্যায়ে হলো এরকম যে তার এত ইলম হলো যে মানুষ তার চারপাশে ভিড় জমিয়ে ফেলল। এবং সেই সাহাবী যিনি প্রথমে তার সাথে অংশ নেন নাই, তিনি কি বলেন যে হাযাল ফাতা আকালু মিন্নি, যে এই যুবক সে আসলে আমার থেকে অধিক বুঝদার, অধিক আকলমন্দ। এই বর্ণনাটা সনদ সহিহ, সিয়ার আলামিন নুবালার যারা মুহাক্কিকুন এটা বলেছে। আরেকটা ঘটনাও আছে, বেশ প্রসিদ্ধ ঘটনা, এটাও শক্তিশালী সনদে এসেছে, যে আমরা এখানে দেখতে পাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেধার পরিচয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাজিরিনদের মধ্যে যারা বাদরি সাহাবী ছিলেন, তাদের আলাদা মর্যাদা দিতেন। ওনার শাসন আমলে সাহাবীদের এই তবাকা মর্যাদা অনুযায়ী ভাগ ক্রিয়াশীল ছিল। তো বাদরি সাহাবীদের মর্যাদা সবচেয়ে বেশি ছিল, ওনাদেরকে নিয়েই তিনি তার মজলিস করতেন। তো ওইখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থাকতেন। তো এইটা কারো কারো পছন্দ হয়নি, যেহেতু ইবনে আব্বাস অনেক ছোট ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর একদিন বললেন যে আমি আজকে দেখাবো যে তার মর্যাদা কীরকম। সবাইকে জিজ্ঞেস করলেন সূরা আন-নাসরের আয়াত, ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহ তাআলার সাহায্য আসবে, এটার তাফসীর সম্পর্কে, ব্যাখ্যা সম্পর্কে। কেউ বলল যে
أمر الله نبيه إذا رأى الناس يدخلون في دين الله أفواجا أن يحمده ويستغفره যে আল্লাহ তাআলা তার রাসূলকে এই নির্দেশ দিয়েছেন যে যখন তিনি দেখবেন যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে তিনি যেন আল্লাহ তাআলার হামদ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, ইস্তিগফার করেন। তো এটা তো এটার বাহ্যিক এটার অর্থ বটেই, কিন্তু এটার ইন্টারনাল একটা মিনিং আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাম্মার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে তাকাল্লাম, তুমি বলো। তো তিনি বললেন যে আলামাহু মাতা ইয়ামুত, এইটা আসলে তাকে জানাচ্ছেন যে তিনি কখন মারা যাবেন, তার মারা যাওয়ার ব্যাপারে ভবিষ্যৎবাণী এটা। অর্থাৎ ফাহিয়া আয়াতুকা মিনাল মাউত, এটা হচ্ছে যে আপনার মৃত্যুর নিদর্শন। যখন এটা আপনি দেখবেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফিরহু, তখন আপনি আপনার রবের প্রশংসা করবেন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। অর্থাৎ এটা শুধুমাত্র প্রশংসা এবং ক্ষমা প্রার্থনাই না, এটার সাথে আপনার মৃত্যুর একটা নিদর্শনের যোগসূত্র আছে। যখন আপনি দেখবেন যে দলে দলে মানুষ ইসলামে আসছে, তখন আপনার বুঝতে হবে আপনার মেসেজ পারফেক্টলি পৌঁছে গেছে, যেই উদ্দেশ্যে আপনাকে পাঠানো হয়েছিল তা সাধিত হয়েছে। এখন আর আপনার এই দুনিয়াতে থাকার আর প্রয়োজন নেই, আপনি আপনার রবের কাছে এখন ফেরত যাবেন। তো তখন আপনি বেশি বেশি তার প্রশংসা করবেন, ইস্তিগফার করবেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমিও তাই মনে করি। তো এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ইলম কেমন। আর সহিহ সনদে সিয়ার আলামিন নুবালাতে একটা বর্ণনা আছে যে তিনি বলছেন যে ইন কুনতু লা আসআলু আনিল আমরিল ওয়াহিদ 30 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এক বিষয়ে কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে জিজ্ঞেস করেছি। ইলম তো এমনি এমনি আসে না, তাই না? তো এটা আমাদের বোঝা দরকার যে ইলম অর্জন করা কঠিন কাজ। তার জীবন থেকে আমরা দেখি তিনি কিভাবে সাহাবীদের দরজায় গিয়ে পড়ে থাকতেন, অন্যদের বিভিন্ন জনকে জিজ্ঞেস করতেন। এমনকি এক বিষয়ে গভীর জ্ঞান অর্জনের জন্য 30 জন সাহাবীকে জিজ্ঞেস করেছে, তারপর ইলম অর্জন হয়েছে। তো তার ইলমের বিস্তৃতি সম্পর্কে বিভিন্ন কিতাবে এই কথাটা আছে একটু বিচ্ছিন্নভাবে। শেখ আব্দুর রহমান রাফাত পাশা ওনার সুয়ার মিন হায়াতে সাহাবাতে একসাথে উল্লেখ করেছেন, আমি জন্য ওখান থেকে বলছি। যদি এই বইয়ের সব তথ্য তো অথেন্টিক না, বাট এখানে যেটা উনি বলেছেন এটা বিভিন্ন কিতাবে আছে। সেটা হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরপরে পরবর্তী জীবনে তার ইলমের মজলিস হতো এরকম, সপ্তাহে একদিন হতো এরকম, লা ইউযকারু ফীহি ইল্লা তাফসীর, সেদিন তিনি তাফসীর ছাড়া কিছু আলোচনা করতেন না। অর্থাৎ ওনার ইলমের ব্যাপকতা বোঝেন। উনি ওই দিন শুধু তাফসীরের দর্শ দিতেন, সারাদিন ওইটাই ওনার কাজ। ওই দিন কি দর্শ হবে? তাফসীরের। যারা তাফসীর শিখতে চায় ওই দিন চলে আসছে। তারপরে ইয়াউমান লা ইউযকারু ফীহি ইল্লা ফিকহ, একদিন ফিকহ ছাড়া আর কিছু নিয়ে আলোচনা হতো না, বিভিন্ন মাসালা মাসাইল, শুধু ফিকহ। আরেকদিন কি হচ্ছে? ওয়াইয়াউমান লা ইউযকারু ফীহি ইল্লা আল মাগাজি, যেদিন শুধু মাগাজি নিয়ে আলোচনা হতো। মাগাজি কি জিনিস? শুরুর সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা বলতে বোঝানো হতো মাগাজিকে, এবং সিরার ব্যাপকভাবে আমরা যতটুকু আলোচনা করি এটাও এমন একটা ট্রেডিশন ছিল না। মূলত আলোচনার বিষয়বস্তু ছিল যে মাগাজি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধগুলো, যেগুলোতে তিনি নিজে অংশ নিতেন বা পাঠাতেন, দুইটাই, গাজওয়া আর সারিয়া পরবর্তী পরিভাষা। ওই আমলের দুইটা মিলেই বলতো মাগাজি, যে অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন জিহাদের বর্ণনা। এবং এটা এত গুরুত্বপূর্ণ ছিল যে তারা এগুলো নিজেরা মুখস্থ করতেন, অন্যজনকে মুখস্থ করাতেন, এবং একদিন শুধু এটার উপর দর্শ হচ্ছে। এবং এটাই হলো সেই কারণ যে কারণে আমরা মাগাজির বর্ণনাগুলো যত একদম ইন ডেপথ পাই, এমনকি ইসলাম সহ পাই, মানে এতই ব্যাপক বিস্তৃতভাবে জ্ঞান আমাদের কাছে আছে সংরক্ষিত কিতাবাদিতে, যে ছোট যে মত পার্থক্য আলিমদের এই বিষয়ে সেটা আমাদের কাছে আছে। কিন্তু এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে বিভিন্ন ঘটনা দেখবেন, এগুলো সহিহ সনদে তো পাওয়া খুব টাফ। কেন? এগুলো যেহেতু মুমিনের জীবনভাবে গুরুত্বপূর্ণ না, ইমানের জীবনভাবে গুরুত্বপূর্ণ না, এগুলো কেউ খেয়াল রাখে নাই ওইভাবে। তো সাহাবীদের জীবন যে কত প্র্যাকটিক্যাল ছিল এখান থেকে টেস্টের পাওয়া যায়। আলোচনা হচ্ছে কি? শুধু মাগাজি, একদিন সারাদিন যখনই দর্শ হচ্ছে আর কি। ওয়াইয়াউমান লা ইউযকারু ফীহি ইল্লা শি'r, আবার এমন একদিন আসতো যেদিন শুধু কবিতা পাঠ হতো, কাব্য, আরবদের কাব্য চর্চা হতো। অর্থাৎ আরবদের কাব্য ওনার এরকম জ্ঞান ছিল, তিনি সারাদিন এর দাস দিচ্ছেন, যখনই দাস দিচ্ছেন। এবং এর আগে আমি একদিন বলেছিলাম কবিরা গুনার দাসে যে শের খুব গুরুত্বপূর্ণ, কারণ একটা ভাষার উৎকর্ষতা বোঝা যায় আপনি ওই ভাষার শের কত ভালো বোঝেন, কবিতা কত ভালো বোঝেন। কবিতায় স্বাভাবিক যে ফ্লো, সেভাবে ভাষা আসে না, এই জন্য অনেক ভালো জ্ঞান থাকা লাগে বোঝার জন্য।
এই জন্য আরবরা কাব্য চর্চা করতো। এছাড়া আরবদের কাব্য ছিল তাদের ইতিহাস। কোরআন বোঝার জন্য ভাষার ব্যাপক জ্ঞান দরকার। এই জন্য অনেক ক্লাসিক্যাল তাফসির আছে যেখানে আপনি প্রচুর কবিতার, আরবি কবিতার উদ্ধৃতি পাবেন ভাষা বোঝার জন্য, যেমন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহর তাফসীর আর এবং আরবি শেষে তাফসীর আছে। তো এই হলো শুধু একদিন কি শুধু শের। তবে এইখানে শের মানে শেরই, এখানে শের মানে আরবদের ইতিহাস না। কারণ একদিন উনি আরবদের ইতিহাস নিয়েও দর্শ করতেন। একদিনের 10 কেজি নিয়ে হতো আরবের ইতিহাস। ওয়াইয়াউমান লা ইউযকারু ফীহি ইল্লা আইয়ামুল আরব, একদিন শুধু আরবদের ইতিহাস নিয়ে দেশ হচ্ছে। তো এইভাবে উনি সপ্তাহের দিনগুলোকে ভাগ করে নিয়েছিলেন। তাহলে আমরা তার জ্ঞানের ব্যাপকতা দেখি যে কীভাবে তিনি বিভিন্ন দিনকে ভাগ করে নিয়ে বিভিন্ন বিষয়ে বর্ণনা করছেন, প্রত্যেকটা বিষয়ে ওনার ব্যাপক জ্ঞান ছিল। তো শেখ রাফাত বাসা একটা সুন্দর কথা বলেছেন যে তার সামনে যে আলেমই বসতেন সে নিজেকে বিনীত পেত, তার জ্ঞানের সামনে নিজেকে ছোটই মনে হতো, আর তাকে যে কোনো কিছু জিজ্ঞেস করতো তার উত্তর পেয়ে যেত। এরকম জ্ঞানী ছিলেন তিনি। আমরা দেখছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এক ঘটনা থেকে বুঝতে পারছেন, তার জন্য দোয়া করছেন এবং তার ফল আমরা পরবর্তী সময় দেখি। এই জন্য তাকে কি বলা হয়? উম্মার জ্ঞান সাগর। এরপরে আমরা আরেকজন সাহাবী নিয়ে আলোচনা করবো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার প্রতিভারও তিনি মূল্যায়ন করেছেন। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তাআলা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে মন্তব্য করেছেন, কানা মিনাস সাবিকিন আল আউয়ালিনা ওয়া মিনান নুজাবাইল আলিমিন। তিনি ছিলেন সাবিকুন আল আউয়ালিনদের একজন, যারা প্রথম দিকের ইসলাম কবুলকারী, যারা একদম শুরুর দিকের তাদের একজন, একদম শুরুর দিকে তিনি ইসলাম কবুল করেছেন। এবং যারা আলিম তাদের মধ্যে যারা সম্ভ্রান্ত মহৎ অভিজাত তাদের মধ্যে একজন, সাহাবীদের মধ্যে অবশ্যই। অন্য জায়গায় তিনি বলছেন যে কুলতু, আমি এটা বলি, কানা মা'দুদান ফি আসকিয়াইল উলামা, তিনি মেধাবী, অত্যন্ত মেধাবী আলিম যারা তাদের মধ্যে সুমার হন, তাদের মধ্যে তাকে গণ্য করা হয়। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা অনেক বেশি, যেটা অনেকে হয়তোভাবে জানে না, বুঝে না। এই জন্য আমরা এটা একটু আলোচনা করবো, জানা দরকার যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কী পরিমাণ মর্যাদা দিয়েছেন। বিভিন্ন রেওয়ায়াত আছে, বিভিন্ন রেওয়ায়াত আছে। এক তো হচ্ছে যে সাহাবী হিসাবে ওনার মর্যাদা, তাকওয়ার মর্যাদা সেটা তো আলাদা। ইলমের ক্ষেত্রে যে ওনার কত মর্যাদা এটাও জানা বোঝা দরকার। সহিহ বুখারীতে 5000 নম্বর হাদিস, শাকিক বিন সালামা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন আমাদের সামনে বক্তব্য দিলেন যে ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ আখাযতু মিন ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআ ওয়া সাবঈনা সূরা, আমি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে 70 এর অধিক সূরা নিয়েছি, গ্রহণ করেছি, আত্মস্থ করেছি। ওয়াল্লাহি আল্লাহর কসম, লাকাদ আলিমা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নী মিন আ'লামিহিম বিকিতাবিল্লাহ ওয়া মা আনা বিখায়রিহিম, যে আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জানেন যে আমি তাদের মধ্যে আল্লাহর কিতাবের ব্যাপারে সবচেয়ে জ্ঞানী, তবে আমি তাদের মধ্যে সর্বোত্তম নই। কারণ আমরা জানি উত্তম হিসাবে তো সাহাবীদের মধ্যে কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো তিনি ওই হিসাবে বলছেন যে তাদের মধ্যে আমি সবচেয়ে উত্তম নই, কিন্তু আমি তাদের থেকে কোরআনের জ্ঞানে সবচেয়ে বড় জ্ঞানী। তো শাকিক রাহিমাহুল্লাহ বলছেন যে জালাসতু ফিল হিলাকি আসমাউ মা ইয়াকুলুন, আমি ওখানে বসে থাকলাম যে অন্যান্য সাহাবীরা যারা আছেন উপস্থিত তারা কেউ কিছু বলে কিনা। ফামা সামি'তু রাদ্দাহ, আমি কোনো প্রতি উত্তর পাই নাই, মানে সবাই মেনে নিয়েছে সত্য কথা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এরকম জ্ঞানী ছিলেন কোরআনের। এই জন্য সহিহ বুখারী 3806 নম্বর হাদিস দেখবেন যে আব্দুল্লাহ বিন আওয়ার রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইস্তাফিউল কোরআন মিন আরবা'a, চারজন থেকে কোরআন পাঠ শোনো। মিন ইবনে মাসউদিন, এক নম্বরে কে? আব্দুল্লাহ বিন মাসউদ। ওয়া সালিম মাওলা আবি হুযায়ফা, দুই নম্বর হচ্ছে সালিম মাওলা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার পরে চারজন সাহাবী। কেন চারজন থেকে কেন? ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলছেন যে ক্বালা উলামা, আলিমগণ বলেন এর কারণ কি, যে সাবাবুহু আন্না হাউলাই আকসারু যাবতা ফি আলফাযিহি, এর কারণ হচ্ছে তারা কোরআনের ভাষাগত যে সংরক্ষণ এটার ক্ষেত্রে তারা অধিক যথার্থ ছিলেন, এর শাব্দিক ভাষাগত সংরক্ষণে। ও আতকানু বিল আদাইহি, এবং এটার আদায়ের ক্ষেত্রেও তাদের যথার্থতা ছিল বেশি। ও ইন কানা গায়রুহুম আফকাহা ফি মাআনিহি মিনহুম,
যদিও অন্যরা হয়তো তাদের থেকে এটার যে বোঝে এটা অগ্রগামী হোক না কেন, কোরআনের বোধের ক্ষেত্রে অবশ্যই ধরেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা তার থেকে উপরে, কিন্তু এখানে আলী রাদিয়াল্লাহু কথা আসে নাই এভাবে আর কি। অর্থাৎ তাদের আত্মস্থকরণ এবং সেটার পরবর্তীতে ডেলিভারি দেওয়াটা এক্ষেত্রে তাদের যোগ্যতা সবচেয়ে বেশি ছিল ওই চারজনের। অথবা আউলি আন্না হাউলা ইল আরবা তাফাররাগু লিআখদিহি মিনহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশাফাহাতান ওয়া গায়রুহুম মুক্তাসারু আলা আখদি বা'দিহিম মিন বা'দ। অথবা এর কারণ এইটা, একটা কারণ বলেছে। ২ নম্বর কারণ হতে পারে এইটা যে এই চারজন সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন শিক্ষার ক্ষেত্রে নিজেদেরকে একদম পরিপূর্ণভাবে নিবেদিত করেছেন। অন্যরা এভাবে পারেন নাই, তারা হয়তো পরোক্ষভাবে করেছেন, অর্থাৎ অন্য কারো থেকে শিখেছেন। তারা সরাসরিভাবে সময় দিতে পারেন, অন্যান্য ব্যস্ততা ছিল। যেমন ওমর রাদিয়াল্লাহু বর্ণনায় পাওয়া যায়, উনি একদিন এসছেন, একদিন আসতে পারেনি, আরেকজন সাহাবীর সাথে টার্ন বাই টার্ন। তো যেদিন উনি আসতে পারতেন না, তার প্রতিবেশী সাহাবী ওদিন যা শিখছেন তাকে গিয়ে শেখাতেন। কিন্তু এনাদের বৈশিষ্ট্য ছিল যে তারা একদম পরেই থাকতেন আল্লাহ রাসূলের আশেপাশে, সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এলকে হাসিল করতেন। এই জন্য এর মর্যাদা এখানে বেড়েছে। ২টা কার্যকারণ। ৩, যে আউলি আন্না হাউলাই তাফাররাগু লিআইয়ুখাযা আনহুম, তারা হয়তো নিজেদেরকে এইভাবেই নিবেদিত করেছিলেন যে তাদের থেকে যেন নেওয়া হয়। অর্থাৎ দেখেন, ইনারা সালেম রাদিয়াল্লাহু তো শহীদ হয়ে গেলেন ইয়ামামার যুদ্ধে, বাট বাকিরা পরবর্তী সময় পর্যন্ত শিক্ষকতা কি একটা দেখেন, আপনার যতই জ্ঞান থাকুক, আপনি যদি শিক্ষকতায় যুক্ত না হন, আপনার থেকে তার মানুষ শিখতে পারবে না। আল্লাহ তাআলা যদি আমাকে অনেক জ্ঞান দেন আর আমি আপনাদেরকে না পড়াই বা কোথাও না জানাই, কাউকে না বুঝাই, স্বাভাবিক তো আমার থেকে কেউ উপকৃত হতে পারবে পারবে না। আমি হয়তো কোথাও একটা ভালো চাকরি করলাম, আল্লাহর রহমতে ভালো কামাই টামাই করলাম, শান্তি, কিন্তু ইলমের যে বিতরণ এটা তার হচ্ছে না। ওটা করার জন্য আমাকে সবকিছু ছেড়ে এই কাজ নিয়ে বসে থাকতে হবে। তো আমরা দেখি যে অনেক বড় বড় মর্যাদাবান সাহাবী, কিন্তু তাদের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। যেমন ধরেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফত সামলেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তার প্রধান পরামর্শক ছিলেন যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খিলাফার সময়, বা পরবর্তী সময় ওমর রাদিয়াল্লাহু আনহু খিলাফত সামলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার প্রধান পরামর্শক ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু তার পরামর্শক ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু ওই সময় বিচার ব্যবস্থা সামলাচ্ছেন। এরকম তো তাদেরকে এরকম গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হচ্ছে যে তারা চাইলেও মানুষকে এভাবে শেখাতে পারতেন না। তো এই যে সাহাবীরা, ইনারা শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে তিনি পাঠিয়ে দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়ে দিয়েছেন কুফায় মানুষকে শেখানোর জন্য, মুআয রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন শামে, এভাবে। এর ফলে মানুষ এর দ্বারা উপকৃত হয়েছে। এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। আর ৪ নাম্বার হচ্ছে এটা হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে জানাচ্ছেন যে তার মৃত্যুর পরে যে তাদের যে অগ্রগতি হবে, মিন তাকাদ্দুমি হাউলাইল আরবা ওয়া তামাক্কুনিহিম, যে তাদের যে পরবর্তীতে তারা যে কীভাবে অগ্রগামিতা লাভ করবে এবং তাদের যে স্থৈর্য লাভ হবে, এবং তারা এরপরে বর্ণনায় তিনি বলছেন যে তারা অন্যদের থেকে অগ্রসর হবেন এই বিষয়ে, ফালিউখাযু আনহুম, ফলে তাদের থেকে গ্রহণ করা হবে, যেটা আসলেও হয়েছে। তো এটা উনি জানাচ্ছেন। তো প্রত্যেকটা ব্যাখ্যাই ঠিক আছে, আসলে প্রত্যেকটাই গ্রহণযোগ্য ব্যাখ্যা, প্রত্যেকটাই বাস্তব, যে আসলেই ইনাদের পরবর্তীতে এই অবস্থা হয়েছে। সালেম রাদিয়াল্লাহু আনহু তো শহীদ হয়ে গেলেন, বাট বাকি ৩ জন তাদের জীবদ্দশায় এই কোরআনের ইলমকে মানুষের কাছে ছড়িয়ে দিয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ফ্যাসিলিটেশন যথাসম্ভব দিয়েছেন। দেখবেন যে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার কাছে এত বেশি যাতায়াত করতেন যে অনেকে যারা বাইরে থেকে আসতো না তাকে তার ফ্যামিলি মেম্বার মনে করত। সহিহ বুখারী ৫০৫০ নম্বর হাদিস আছে যে আল্লাহ রাসূল একদিন তাকে বললেন, ইবনু মাসউদ বলছেন যে ক্বালা আলী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা আলাইয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার কাছে কোরআন পাঠ করো, আমার কাছে তেলাওয়াত করো। তো তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, আমি আপনার কাছে পাঠ করবো, অথচ আপনার উপর তো নাজিল হয়েছে বিশুদ্ধ। তো তিনি বললেন, হ্যাঁ। তো তখন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু সূরা আন-নিসা পাঠ করেন। তো এই যে শোনা, যে তারটা ঠিক আছে কিনা, আবার ঠিক থাকলেও তার থেকে বারবার শোনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক সময় শুনতে চাই না, শুধু বলতে চাই, শোনারও দরকার আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উৎসাহ দিয়ে বলেছেন, মুসনাদ আহমদ ইবনে মাজাহ অন্যান্য কিতাবে সহিহ লেগারি সনদে, যেমন আহাব আন ইয়াকরা আল কুরআনা গাদ্দান কামা উনজিলা, গাদ্দান মানে তারাইয়ান নামে গাদায়ার, অর্থাৎ যে এইভাবে কোরআন শুনতে চায়, কোরআন পাঠ করতে চায়, যেটা আমি বলবো যে হচ্ছে এরকম সতেজভাবে, অর্থাৎ কোনো পরিবর্তন ছাড়া সতেজভাবে কোরআন শুনতে চায়, যেভাবে সেটা নাজিল হয়েছিল সেরকম সতেজভাবে, ফালিয়াকরাহু আলা কিরাআতি ইবনে উম্মি আবদ, সেজন্য ইবনে উম্মি আবদের
যে কারো আছে অনুযায়ী পড়ে, এরকম গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই হচ্ছে আব্দুল বিন মাসউদ অনেকের কথা শুনলে অনেক হতভম্ব হতে এমন কথাবার্তা বলে। ইমাম বুরহানুদ্দিন হালাবি রাহিমাহুল্লাহ তাআলা আল হাওয়াশি আলা সুনান ইবনে মাজাহ বলছেন যে আরাদা আলাইহিস সালাম তারিকাতাহু ফিল কিরাআতি ওয়া হাইয়াতুহু ফিহা। এটা যে আল্লাহ রাসূলের উদ্দেশ্য হচ্ছে তার কিরাতে যে তার যে পদ্ধতি, তার যে ভঙ্গিমা, সেটা অর্থাৎ সেটা এরকম ছিল যেটা দেখলে আপনি মনে হবে যে কোরআন যেন এভাবেই নাজিল হয়েছে, এরকম সতেজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সার্টিফিকেশন দিয়ে গেছেন, আর কার সার্টিফিকেশন লাগবে তার ব্যাপারে। তো এখান থেকে কিছু শিক্ষাও আমরা পাই। শেখ মোহাম্মদ বিন আদম আল ইসিবি রাহিমাহুল্লাহ তাআলা মাশারিকুল আনওয়ার মাশারিকুল আনওয়ার আল ওয়াহাজা আমরা কিতাব যেটা ইবনে মাজাহর ব্যাখ্যা, ওখানে এটা কিছু শিক্ষা দেখিয়েছে। এক হচ্ছে যে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সাহাবে, সম্মানিত সাহাবে, তাদের যে গুণাবলী তিনি এটা প্রকাশ করে দিতেন এবং এটা মানুষের সামনে তুলে ধরতেন, যাতে মানুষ তাদের মর্যাদা জানতে পারে এবং তাদের অনুসরণ করতে পারে। যে আমরা আমাদের সময় এটুকু বুঝতে পারি যে যদি কারো থেকে খায়ের পাওয়া যায় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ তার দ্বারা উপকার হওয়ার সম্ভাবনা আছে দিনের মুমিনদের, তো আমি যদি তার গুণাবলীকে প্রকাশ করি, তার মর্যাদা মানুষের সামনে তুলে ধরি, এটা উত্তম। এবং তার দ্বারা যদি পরে মানুষ উপকৃত হয় ইনশাআল্লাহ তাআলা আমি তার সওয়াবের ভাগীদার হবো নাকি? কারণ আমরা জানি কি যে কোনো কল্যাণের পথ দেখায় তো ওনার সওয়াব পায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের এটা হওয়া করা উচিত। আমরা তো কি করবো যে অ্যাপ্রিসিয়েশন দিক করতেই জানি না, কারো কোনো অগ্রগামী হলে ওটা আমাদের ভালো লাগে না, আমরা বরং অপছন্দ করি। এমন হওয়া উচিত না, বরং উচিত হচ্ছে এটাই যে তার দিয়ে যদি খায়ের হয় আমি তাকে এগিয়ে দিব, জানাবো যে হ্যাঁ তার মধ্যে এই সুন্দর বৈশিষ্ট্য আছে। কখনো কোনো সতর্কতার জন্য চুপ থাকা যায়, ওটা আলাদা। কিন্তু একদমই এইরকম স্বভাব হওয়া যে সবার ব্যাপারে জ্বলতে থাকছে, কাউকেই প্রকাশ করতে চায় না, কারো বিষয়টাকেই মানুষের সামনে আনতে চায় না, এটা ভালো বিষয় না। দুনিয়া সপ্তাহে আপনি একা করতে পারবেন না, আরও মানুষেরও লাগবে। 2 নম্বর হচ্ছে এখানে আরেকটা জিনিস বোঝা গেল, সেটা হচ্ছে কোরআনের কিরাআত এটা সুন্দরভাবে করা, তাহসিনের সাথে উত্তম সুন্দরভাবে করা, এটা যে ফজিলত সেটা এখানে জানা গেল। 3 নম্বর হচ্ছে কোনো ব্যক্তির মধ্যে যদি ভালো গুণ থাকে, তো তার মধ্যে যদি অহংকার বা রিয়ার কোনো আশঙ্কা না থাকে, তাহলে তার প্রশংসা করাটা বৈধ। কেন? যেন এর মাধ্যমে তাকে উৎসাহ দেওয়া যায় এবং অন্যদেরকেও তাকে অনুসরণে উদ্বুদ্ধ করা যায়। তারাও তাকে উৎসাহ দেওয়ার দরকার আছে, যেন তার উৎসাহ আসে। আমাদের তো হয়েছে যেটা যে আমরা তো উৎসাহ দিতে পাই না, আমাদের মধ্যে উৎসাহ আসে না, দিতে পারি না কাউকে। আল্লাহ জানে কেন আমাদের মধ্যে উৎসাহদের এটা কম, প্রবণতাটা অনেক কম। আমাদের সোসাইটির অবস্থা হচ্ছে এরকম, সেটা শিক্ষক থেকে নিয়ে সবারই। কোনো স্টুডেন্ট যদি একটু ভালো কিছু করে বা কোনো কিছু করলো, তাকে যে এটার জন্য একটু উৎসাহ দিব তা না। আমাদের মধ্যে এরকম হয়, কী করছো এটা, এইভাবে কেউ করে নাকি, খুব ভালো হয়েছে, এরকম আর কি। তো এর ফল হচ্ছে যেটা যে একজন ছাত্র হোক বা আপনার সন্তান হোক বা আপনার ভাই বোন হোক, সে আর কখনোই উৎসাহ পাবে না যে সামনে এগিয়ে যাবে। আপনি জানেন দ্যাটস গুড, আপনার কাজ হচ্ছে যে তাকে উৎসাহ দেওয়া। সালাফদের মধ্যে বেশ কয়েকজনের এরকম সুন্দর কথা আছে, চেয়ারে পড়েছিলাম যে আমেরা সাবির রহমানের একটা বক্তব্য আছে যে আমার কাছে কেউ কেউ এমন হাদিস বর্ণনা করে যেটা তার জন্মের আগে থেকে আমি জানি, যেটা তার জন্মের আগে থেকে জানি, কিন্তু আমি এমনভাবে শুনি যে আজকে প্রথম শুনলাম। কেন? এক তো আছে হাদিসের আসমা, হাদিসের যে বরত্ব মহত্ব, এটাকে রাখা মনে। 2 নাম্বার হচ্ছে নিজের বিনয়। 3 নাম্বার যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তাকে উৎসাহ দেওয়া। সে যখন ভাবে আচ্ছা আমি আলহামদুলিল্লাহ ওনাকে একটা শোনাতে পারলাম, তো তাতে তারও একটা উৎসাহ আসবে এলমের প্রতি। তো সালাফদের মধ্যে এই বৈশিষ্ট্য ছিল উৎসাহ দেওয়া, কারণ এটা তারা পরম্পরাগতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময়ে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় প্রয়োজন সেই সব জায়গায় উৎসাহ দিয়েছেন সাহাবীদেরকে। সেটা তিলাওয়াত হোক, সেটা তাফসীর হোক, সেটা হাদিসের ইলম হোক, সেটা যুদ্ধ হোক, সেটা অন্যান্য যত ধরনের কাজ হোক, ভাষা শেখা হোক, সব জায়গায়। এবং এর ফলে সাহাবীরা এতে অত্যন্ত উৎসাহিত হয়েছেন এবং তারা আরও শিখেছেন। মানুষের স্বভাব হচ্ছে এটা যে আপনি যদি তাকে উৎসাহ দেন,
সে আগ্রহী হবে একটা জিনিস শেখার জন্য। আর আপনি যদি খালি দোষ ধরতে থাকেন আর পদে পদে বাধা দিতে থাকেন, তাচ্ছিল্য করতে থাকেন, তাহলে কেউ শিখবে না। একটা মানুষ তো ভুল করবেই, ভুল করেই মানুষ শিখে। দুনিয়া এমন কোনো মানুষ নাই যার ভুল হয় না। কিন্তু আমাদের প্রবণতা হচ্ছে এটা, যে কেউ যদি ভুল করে তাকে আমরা বুলিং করি। তো এটা যখন আমরা করবো, শিখবে কিভাবে? কখনোই শিখতে পারবে না। আসলে আমরা চাইও না কেউ শিখুক। আমাদের অবস্থা হচ্ছে এরকম, মানুষের কেউ চায় না কেউ শিখুক। শিখে গেলে সবাই একটা আতঙ্কের উপর দিয়ে জীবন কাটায়, জানেন? যে যে প্রফেশনে আছে, যে যে কাজ করছে, তার খালি মনে হয় যে আরেকজন যদি চলে আসে শিখে, তাহলে আমার কি হবে। আমাদের এই চিন্তা থাকে না যে আমি আমার নিজেকে এগিয়ে নিয়ে যেতে থাকি, যতদিন বেঁচে আছি জ্ঞান অর্জন করতেই থাকি, আমার নিজের প্রফেশনের অন্তত গ্র্যাজুয়ালি নিজেকে আপগ্রেডেশনের উপর রাখতে থাকি। তাহলে ধরেন আমার একটা এজ আছে, ধরেন আমার একটা এজ, যে কারণে ধরেন তার এজ হলো 40 বা তার এজ হলো 50, তার না হলে 20-30 বছরের জ্ঞান আছে। আরেকজন এসে 25 বছর বয়সে তার জ্ঞান আসলে ধরতে পারবে না। কিন্তু তার কাজ হচ্ছে স্থবিরতা থেকে বের হয়ে আসা, গ্র্যাজুয়ালি আরো জ্ঞান অর্জন করতে থাকে যতদিন সে বেঁচে আছে, অ্যাটলিস্ট তার নিজের প্রফেশনে। তো 60 বছর বয়স পর্যন্ত যদি বেঁচে থেকে কাজ করে, যত দিন যাবে তার জ্ঞান শুধু বাড়বে। অন্যদিকে আরেকজন আসছে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু আসলে একে ধরতে পারবে না, সম্ভব না, কারণ সে হিসাব অনেক এগিয়ে গেছে। এখন আমাদের সমাজ, আমাদের দেশের যে সিচুয়েশন, এখানে বয়স্করা কেন ভয় পায়? কারণ তারা তো জ্ঞান অর্জন ছেড়ে দিয়েছে। যেদিনই পড়াশোনা মানে অনার্স বা মাস্টার শেষ হয়ে গেছে, ওই দিনই পড়াশোনাকে টাটা। এরপরে যেটা হয়, ওটা পড়াশোনা বলে না, জবের জন্য জব প্রিপারেশন বলে, সেটা করে। জব হয়ে গেলে, জব প্রিপারেশন শেষ হয়ে গেলে জবটা নেয়, তারপরে দিনের বাকি সব পড়াশোনাকে বাই বাই, অফিস ওয়ার্ক করতে থাকে, আর কোনো জ্ঞান তো নেই। তো যখন নিউ ব্লাড আসে, আমাদের জ্ঞান নিতে পারে না, এটা হলো সমস্যা। কিন্তু যখন আপনার মধ্যে ওই আত্মবিশ্বাস থাকবে যে হ্যাঁ আমি তো যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবো, তাহলে আপনি আর ভয় পাবেন কেন? আসুক, যেই আসুক, আপনার জ্ঞান তার থেকে অনেক বেশি। যত সময় যাবে আপনার মধ্যে দুটো জিনিস থাকে, জ্ঞান এবং প্রজ্ঞা। ও আরেকটা জিনিস আছে, অভিজ্ঞতা। তিনটা জিনিস আছে। আরেকজনকে আপনার ভয় করার কোনো কারণ নাই তো। যার বয়স অনেক কম, প্রজ্ঞা হতে তার সময় লাগবে, আর অভিজ্ঞতা তো নাই। ঠিক আছে? তো এটা মাথায় রাখা জরুরি। আর যখন আপনার মধ্যে জ্ঞান থাকবে না, তখন আপনার অভিজ্ঞতার আসলে ভ্যালু নাই। আর প্রজ্ঞা তো এমনি তৈরি হবে না, জ্ঞানই নেই। তো জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা, তিনটা জিনিস আপনাকে এগিয়ে নেবে। তখন আপনি ভয় পাবেন না, আপনি মধ্যে মূল্যায়ন করতে জানবেন। যেহেতু আমাদের নাই, আমরা মূল্যায়ন করতে পারি না। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে আমরা এই পর্যন্তই রাখছি, ইনশাআল্লাহ তাআলা আগামী দিন এই পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব।